হ্যালো বন্ধুরা, দেখো অসময়ে কাঁঠাল নিয়ে চলে এসেছে। কাঁঠালের তরকারি খাবে। কাঁঠালটাকে কেটে নিলাম, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন টমেটো আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে বেটে নেব। পেঁয়াজ রসুনটাকেও বেটে নেব। কাঁঠালটাকে আগে একটু ভাপিয়ে নিলাম, ছাকা দিয়ে নিলাম। আদা সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে আগে কাঁঠালটাকে ভেজে নেব। এবারে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু অলিভ অয়েল তেলেই রান্না করছি এবং খুব অল্প তেলেই রান্না করছি। কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আলাদা করে বেটেছিলাম, পেঁয়াজ রসুন বাটাটাই আগে দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কায় রান্না করছি তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। এবারে একসঙ্গে কষিয়ে নেব। এর মধ্যে চিংড়ি মাছ পড়লে আরো জমে যেত। কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম। আজকে আবার কাঁঠাল পেয়েছে কিন্তু চিংড়ি মাছ পাইনি, তাই এমনিই রান্না করছি। ফুটে আসলে সামান্য একটু ঘি দিলাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো একদম পুরো মাংসের মতো হয়েছে। খুব সাধারণভাবেই রান্নাটা করে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। রাধে রাধে।